বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন। আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানী রয়েছেন। আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি, আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে। হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রথিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন। এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিং এ উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিং এ উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24, এই 3টে জেলা, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন, তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিং এ উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক, এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিং এ ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম, যে সরকারের যে বিভিন্ন নীতি, আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার আমরা হাউসের ভেতর, হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করবো, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে যারা আছি সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতাকে নেত্রীবাণী শ্রদ্ধা করি, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের 2 বার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দল নেতা অর্থাৎ পরিষদ দল নেতা করতে হয়, সেখানে ব্যর্থ হয়েছে তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলে সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে
আমাদের পরিষদ দলনেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষকে জানিয়ে দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। এবং আমরা যে কথা শুরুতেই বলেছি যে আমরা এই বিধানসভার অভ্যন্তরে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করব। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে আমরা কোনো অবস্থায় কোনো বিলে যখন ভোট হবে, আমাদের যদি মনে হয় আমরা বিলের বিরুদ্ধে ভোট দেবো, তো বিলের বিরুদ্ধে ভোট দেবো, ওয়াক আউট করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেবো না। বিজেপি বিরোধিতার প্রশ্নে আমি আবারও বলছি যে হয় বিলকে সমর্থন দেবো বা বিলকে বিরোধিতা করবো, কিন্তু এই অবস্থা হবে না যে ওয়াক আউট করে গিয়ে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো। এটা এই রাজনীতি আমরা করব না। স্বাভাবিকভাবে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা আমরা পালন করতে চাই। এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সব থেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছে, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে ৬০ জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে ২৮,২৫,০০০ অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সাগরের জলের যে সমস্যা, 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন। এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে, সেখানেও তিনি মিটিংটা লাইভ হয়েছে, সবাই দেখেছেন যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান, তিনি এটা তুলেছিলেন। খুবই একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন তৃণমূলই আছে, তাহলে এই নতুন করে পরিষদীয় দলটা তৈরি করতে হলো কেন? আর আগামী দিনে তৃণমূল বা কালীঘাট কোনো মিটিং ডাকলে আপনারা কি যাবেন? দেখুন, আমাদের চিফ হুইপ শ্রী আকরুজ্জামান, আচ্ছা কি করে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে কি করে আরেকটা প্রশ্ন হবে, আমি আর উত্তর দেবো আলাদা করে। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিছু করিনি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন।